আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর রিদ্দার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর নির্বাচনের পরপরই বেশ কয়েকটি আরব উপজাতি বিদ্রোহ শুরু করে, যা নতুন সম্প্রদায় এবং রাষ্ট্রের ঐক্য ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। এই বিদ্রোহ এবং তাদের প্রতি খিলাফতের প্রতিক্রিয়াকে সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ বা ধর্মত্যাগের যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। বিরোধী দলের আন্দোলন দুটি আকারে আসে, একটি যা খিলাফতের রাজনৈতিক শক্তিকে দাবি করে, অন্যটি ছিল প্রতিদ্বন্দ্বী ধর্মীয় মতাদর্শের আবেশ, যার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক নেতারা যারা ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ধরনের কিছু বিদ্রোহ বানু ফাজারা এবং বনু তামিমের মতো উপজাতিদের মধ্যে নজদেকর বিদ্রোহের আকার নেয়। অন্যান্য ভিন্ন মতাবলম্বীরা যদিও প্রাথমিকভাবে মুসলমানদের সাথে মিত্রতা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে নতুন ইসলামিক রাষ্ট্রের বৃদ্ধিকে সীমাবদ্ধ করার প্রচেষ্টার সুযোগ হিসেবে ব্যবহার করেছিল। তাদের মধ্যে রয়েছে বাহরাইনের কিছু রাবিয়া, ওমানের আজদ এবং ইয়েমেনের কিন্দাহ ও খাওলানের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বুঝতে পেরেছিলেন যে আরবের বিভিন্ন উপজাতির উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখা রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই তিনি সামরিক শক্তির সাথে বিদ্রোহ দমন করেছিলেন। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং সৈন্যদের একটি লাশ নাজদের বিদ্রোহ দমন করার জন্য মুসাইলিমাহকে প্রেরণ করেন, যিনি সবচেয়ে গুরুতর হুমকি সৃষ্টি করেছিলেন। এর সাথে সাথে সুরাহবিল ইবনে হাসানা ও আলা আল হাদরামিকে বাহরাইনে পাঠানো হয়। অন্যদিকে ইকরিমা ইবনে আবি জাহল, হুজাইফা আল ভারিকি এবং আরফাজা আল ভারিকিকে ওমানে জয় করার জন্য নির্দেশ দেওয়া হয়। অবশেষে আল মুহাজির ইবনে আবি উমাইয়া এবং খালিদ ইবনে আসিদকে ইয়েমেনে পাঠানো হয় স্থানীয় গভর্নরকে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সহায়তা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামরিক ব্যবস্থা ছাড়াও কূটনৈতিক উপায় ব্যবহার করেছিলেন। তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তিনিও প্রাক্তন শত্রুদের খিলাফতের সাথে বেঁধে রাখার জন্য জোট এবং আর্থিক প্রণোদনা ব্যবহার করেছিলেন। উদাহরণস্বরূপ, বানু হানিফার একজন সদস্য যিনি মুসলমানদের পক্ষ নিয়েছিলেন, তাকে জমি মঞ্জুর করার পুরস্কার দেওয়া হয়েছিল। একইভাবে আল আশআত ইবনে কাউস নামক একজন কিন্দাহ বিদ্রোহী অনুতপ্ত হয়ে এবং ইসলামে পুনরায় যোগদানের পরে মদিনায় জমি এবং সেই সাথে বিয়েতে আবু বকরের বোন উম্মে ফারওয়ার হাত দেওয়া হয়। তাদের হৃদয়ে রিদা আন্দোলন ইসলামিক রাষ্ট্রের রাজনৈতিক এবং ধর্মীয় আধিপত্যের জন্য চ্যালেঞ্জ ছিল। বিদ্রোহ দমনের জন্য সাফল্যের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কার্যকরভাবে রাজনৈতিক একীকরণ অব্যাহত রেখেছিলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তুলনামূলকভাবে কম বাধা দিয়ে শুরু হয়েছিল। যুদ্ধের শেষে তিনি আরব উপদ্বীপের সম্পূর্ণতার উপর একটি ইসলামিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন।